অপমানিত করে। তাই আমি বলবো যে জনগণের মধ্যে থেকে যেখানে আমাদের ছেলে সন্তানরা এই আগরতলার মধ্যে পড়াশোনা করতে পারে, চিকিৎসার সুযোগ নিতে পারে, সমস্ত সুযোগগুলো দেওয়া হোক। আমাদের বাধ্যতা অনেক পশ্চাৎ বংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ আমাদের অংশগ্রহণ করেছে। তারা আমাদের উদ্যোগ দেখেছে। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে এই পশ্চাৎ মানুষ উগ্র হিন্দুত্ববাদ বিজেপির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, তারা একটা সংগঠন গড়ে তুলছে। আমরা বাপদের পাশে আছি, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে সারা দেশে সমস্ত অপ্রেস কাস্ট সমস্ত একজোট হচ্ছে এই বিজেপির হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে। হাতে হাতে পুঁজি কি কুম্ভ মেলা, পুঁজি কুম্ভ মেলা পাগল হয়ে গেছে, উন্মাদনা সৃষ্টি করেছে মানুষের মধ্যে। করতে লড়াই করতে না পারে। আপনারা জানেন তো এই মহাকুম্ভে গতকাল পর্যন্ত প্রায় 52-53 কোটি লোক স্নান করেছে। এরা দাবি করছে সরকারের পক্ষ থেকে কুম্ভে একটা ধর্মীয় অনুষ্ঠান, মানুষ তার কুম্ভের জন্য যাবে, তার জন্য সরকার কোটি কোটি টাকা খরচা করে প্রচার করছে। তার উদ্দেশ্য ভোট, হিন্দুত্ব ভোট ভাগাভাগি, মুসলমানের বিরুদ্ধে, অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করে ভোট ক্যাপচার করে। আপনারা জানেন যাবে এখনো ত্রিপুরা থেকে অনেক লোককে চান মনে হয়, আমার মনে 2-1 লাখ হয়ে যাবে হয়তো। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাধ্যবাধকতার ভিত্তিতে এই প্যারাইড চমুনিতে আমরা 3 ঘন্টার গণঅবস্থান করছি। আজকে এই যে পরিস্থিতি সারা দেশে এবং আমাদের রাজ্যে, সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে বিভিন্ন অধিকার এবং দাবি ইত্যাদি রাখা হয়েছে আমাদের বাধ্যবাধকতা। আপনারা দেখেছেন আজকে এই ত্রিপুরা রাজ্যে আজকে প্রায় 7 বছর চলছে এই বিজেপি নেতৃত্বেই সরকার চলছে। কী হচ্ছে? চাকরি নেই, কাজ নেই, আইন শৃঙ্খলা নেই, মানুষ তার কথা বলতে পারে না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সেরকম সেই সারা ভারতবর্ষের মানুষ একটা জটিল পরিস্থিতিতে আসছে। আপনারা দেখেছেন এটা সমস্ত ক্ষেত্রে হিন্দুত্ববাদকে ভরসা করে, হিন্দুত্বের স্লোগান দিয়ে এই সরকার, বিজেপি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদের বাঁচার চেষ্টা করছে। আজকে এখানে চলছে দাঙ্গা চলছে। এই ত্রিপুরা রাজ্যে কোনোদিন ছিল না, সেই 80 সালে দাঙ্গার পরে আমরা ভুলে গেছিলাম এখানে জাতি উপজাতি হিন্দু মুসলমান সমস্ত অংশের মানুষ একসঙ্গে বাস করছে। কিন্তু এরা ক্ষমতা আসার পর একের পর পরিকল্পিতভাবে আমরা লক্ষ্য করছি সেখানে জাতি উপজাতি, সেই গন্ডাছড়া, তারপর হিন্দু মুসলমান, সেই কোটার বাড়ি এবং কদমতলা পানিসার সমস্ত ক্ষেত্রে মানুষের যে আজকের যে মৌলিক যে সমস্যাগুলি আছে, তার খাদ্য, তার চাকরি, তার যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে তার যে মূল যে দাবি, এই দাবিগুলিকে নস্যাৎ করার লক্ষ্যে এই ধরনের চক্রান্তে এই সরকার তৈরি করছে, কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক। আমরা এর বিরুদ্ধে আমরা মনে করি ভারতবর্ষে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র সমস্ত স্তরে এই জাতি, সমস্ত অপরের জাতি এবং ওবিসি, এসসি, এসটি, সংখ্যালঘু এবং সমস্ত জনজাতির মানুষ একজুট হয়ে আমাদের এই যে আজকে তথাকথিত এই যে বিজেপি এবং তার যে সরকারের বিরুদ্ধে না দাঁড়ায়, আগামী দিনে আরও বিপজ্জনক অবস্থা হচ্ছে। তাই আমরা আজকে প্রাথমিকভাবে আমাদের গত ডিসেম্বর মাসে এই জন অধিকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটি সম্মেলন হয়। সম্মেলনের পরে আমরা এইটাই শুরু করলাম আন্দোলন। আমরা বিশ্বাস করি ত্রিপুরার মানুষ আমাদের এই দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে, আগামী দিনে এই সরকারকে উৎখাত করবে আমরা বিশ্বাস করি এবং ধাপে ধাপে আন্দোলন আমরা জন্য সংরক্ষণের মধ্যে সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করো, সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করো, সরকারের বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে